বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের পরিমাণ বেড়েছে, ঢল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা তাদের ইউনিফর্ম পরে এসেছেন শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে। কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্রটি কেমন? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আরও একবার ধন্যবাদ অদিতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা রয়েছি। কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্রটি যদি বলি, শুধু শিক্ষার্থী নয়, সর্বস্তরের মানুষের আসলে মিছিল, এবং সেই মিছিলে যেমন শিক্ষার্থী আছে, তেমনি আছে রাজনীতিবিদ, আছে শিক্ষা প্রতিষ্ঠান, আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এবং সব ধর্ম, বর্ণ এবং পেশা মিশেলে শ্রদ্ধা জানাতে এসেছেন তারা আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এবং সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই সাধারণ মানুষের মিছিলে দেখতে পাচ্ছি নানা রকম আসলে প্রতিষ্ঠান রয়েছে, এবং এখানে সকাল থেকেই এই সাধারণ মানুষের মিছিল, এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছুক্ষণ আগেই উদীচীকে দেখেছি, আমরা উদীচীকে আবার পেয়েছি। আমরা সরাসরি রয়েছি আমরা উদীচীর সঙ্গে। উদীচীর সেলিম ভাই তিনি আছেন। আমরা জানতেই চাই যে ৭৪ বছর হলো ১৯৫২ পেরিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাও ২৬ বছর হয়ে গেল। কতটা আমরা এগুলাম, বাংলা কতটা সার্বজনীন হলো, কতটা সর্বস্তরের হলো, দুঃখিনী বর্ণমার দুঃখ কতটা ঘুষলো। আসলে আমরা যতখানি বাংলা ভাষার উন্নতিটা চাচ্ছিলাম সেটি হয়নি। স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম যে আমাদের বাংলা ভাষা নিয়ে চর্চা হবে এবং বাংলা ভাষা নিয়ে বিস্তৃত পর্যায়ে আলোচনা হবে, এবং সমগ্র জাতির মানুষকে বাংলা ভাষার যে সৌন্দর্য, বাংলা ভাষার যে গভীর মাধুর্য, এটিকে অনুধাবন করানো হবে। আমরা জানি সারা পৃথিবীতে বাংলা ভাষা মধুরতম ভাষা বলা হয় এবং এটি শ্রেষ্ঠ ভাষার মধ্যে একটি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো নতুন প্রজন্ম বাংলা ভাষাটাকে ভালোভাবে চর্চাও করছে না, এবং তারা বিকৃত করছে, এবং কারো কারো উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের কারণে বাংলা ভাষাটার মধ্যে বিদেশি সব করণীয় কি? করণীয় হচ্ছে বাংলা ভাষাটা নিয়ে চর্চা করা, এবং স্কুল পর্যায়ে ছোট থেকে শুরু করে সকল পর্যায়ে বাংলা ভাষাটা ভালো করে চর্চা করা, এবং যারা শিক্ষক তাদেরও বাংলা ভাষাটা ভালো করে শেখা উচিত। সবাইকে আসলে এগিয়ে আসার আহ্বান, এবং সেই আহ্বানে আমরা রয়েছি। আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, এবং সেই শিক্ষার্থীদের ছোট ছোট শিক্ষার্থী স্কুলের পোশাক পরে এসেছে, এবং তাদের হাতে হয়তো কারো হাতে ফুল আছে, কারো হাতে ফুল নেই, কিন্তু তারা এসেছেন, তারা শ্রদ্ধা জানাতে এসেছেন এই আগামী প্রজন্মের কাছেই আসলে বাংলা বেঁচে থাকুক। এবং কেন এসেছো জানো? জি আমরা জানি, আমরা ফুল দিতে এখানে শ্রদ্ধা জানাতে এসেছি। কাদের জন্য শ্রদ্ধা জানাতে? জন্য। কোন শহীদ? যারা শহীদ হয়েছিল তাদের জন্য। নাম বলতে পারো? রফিক, জব্বর, বক্কর আর কি বরকত। এই যে শিক্ষার্থীরা ছোট ছোট বলে কথা বলছে, তারা আসলে এই শ্রদ্ধা জানানোর মিছিলে আছে। আপনি যেমনটা জানতে চেয়েছেন অদিতি, খালি শিক্ষার্থী নয়, এরপরেই আছে ছাত্রদল, তাও শিক্ষার্থীদের সংগঠন, এবং সেই সংগঠন যেমন আছে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, আমরা এর পেছনে দেখতে পাচ্ছি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, এরপরে আছে লোকনাথ সেবা সংঘ। অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক, ছোট শিশু থেকে শুরু করে বড়, নানা পেশা, রাষ্ট্র, রাজনীতিবিদ এবং সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের আসলে মিশেলে আমরা দেখতে পাচ্ছি এই মানুষের মিছিল ছেয়ে গেছে স্মৃতির মিনার পর্যন্ত। আজকে সিয়াম সাধনার মাস, রোজার মাস চলছে, এবং তার মধ্যেই মানুষ এসেছেন। এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কাবাডি ফেডারেশন, এবং তারপরে আছে জাতীয়তাবাদী মহিলা দল,
এবং নানাভাবে আমরা যদি রয়েছে বিএনপি ঢাকা নগর মহানগর মঞ্চ এবং এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের এই মিছিলে যত বেলা বাড়ছে ততই এই মিছিল বড় হচ্ছে এবং সেটি অনেক যত বেলা গড়াবে ততই যেন আরও মুখর হয়ে উঠছে। আমি দিচ্ছিলাম।